হাই, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই দুজন মানুষের খুনসুটি যাদের সারাদিন খুনসুটি আর ঝগড়া না করলে রাতে ঘুম হয় না। আর আমারও ওদের এই ঝগড়া না শুনলে রাতে ঘুম উড়ে যায়। তো এই দেখো শুরু হয়ে গেছে। কটায় যাওয়ার কথা, কটায় যাচ্ছিস বলতো? কোথায় যাওয়ার কথা? তুই যতই যা লোককে দেখা, আমি খিটখিটে টাইমের কথা এখনো হয়নি। শাহরুখ খান জানো 14 বার ছবি তুললে ভালো ভালো ছবি আসবে। আগে যা দেখতে তাই তো। হ্যাঁ ওটাই ভালো দেখতে তো অবশ্যই ভালোই আসবে। পুরো মুন্ডু জিজ্ঞেস করি 5টা লোক। আরে ফোনটা রাখ, এবার বন্ধ কর। শাহরুখ খানের মতো ছবি তোলা আমি নিজেকে নিজে চিনতে পারছি না। 20 বার ছবি তুললেও হবে না, মানে এরকমই লাগবে। চল দাদি চল, দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে। আমরা যাবো এই গাড়িতে, তুই যাবি রিকশায়। ওকে ডান। নিজের মাথা গরম আছে কিন্তু সকাল থেকে। আর পেশেন্টটা ফোন করেছিল তোমাকে? না তুই না হয় এতদিন পরীক্ষা দিয়েছিস, আজকে তো সুমনদা পরীক্ষা দিতে এসছে। মানে আমরা এসেছি ম্যারেজ অফিসারের কাছে, সেখানে আজকে সুমনদার পরীক্ষা। আমারও বলি। এতদিন পরীক্ষা দিতে গিয়েও এত ভয় লাগে না। আজ থেকে আজকে কি ফাইনাল হয়ে যাবে? না আজকে ওরা ডকুমেন্টস জমা দিতে এসছে, তো এরপর ওদের রেজিস্ট্রি হবে একদিন। সেদিন সুমনদার জীবনের সুখের শেষ দিন। আমারও বল ভাই, সুমনদার জীবনের সুখের শেষ দিন। আমার ছবিগুলো কিন্তু ভালো এসেছে জানিস তোর থেকে। কি হবে? ভালো ছবি নেই কি হবে? সেই তো 7 পাকে বাধা পড়ে যেতে হবে একজনের সাথে। ছবিটা বেশি ভালো আছে না এদিকে ওদের কাজ চলছে, হঠাৎ দেখছি দুটো ছাগলও এসেছে রেজিস্ট্রি করাতে। এরপর আমরা একটু চা খেলাম, আর চা খেয়ে আমরা সোজা চলে গেলাম সুমনদার রিসেপশনে কি পরবে সেই সমস্ত জামা কাপড় দেখতে। তো জামা কাপড়গুলো তো বেশ ভালোই লেগেছে, এখন অবধি ফাইনাল করা হয়নি অবশ্য। তোমরাও বলো কেমন লাগছে এই আউটফিটটাতে। এটা রিসেপশন আউটফিট হতে চলেছে সম্ভবত। আর আমাদের হ্যান্ডসাম বয়কে যা পড়ে তাই ভালো লাগে, সেই সব নিয়েই কথা হচ্ছিল দিদির সাথে। তারপরে বাড়ি এলাম, বাড়ি এসে লাঞ্চ করলাম। আর লাঞ্চে ছিল আজকে অনেক কিছু মকর সংক্রান্তি স্পেশাল। এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো জানিও। টাটা।